তো আমার হাসব্যান্ড পছন্দ করতো না, বলতো যে তোমার হাতের চা খুবই বাজে বা এরকম কিছু। সবাই বলতো যে হ্যাঁ ভালো হয়নি, বা অনেকে বলতো যে না এভাবে না সেভাবে, বা সামনাসামনি না বললেও দেখা গেছে যে সবাই সবার সাথে ঠিকই দূরে থেকে বলে নিচ্ছে যে আমার রান্না ভালো না, বা সমালোচনা করছে আর কি। তো সবাই তো এক না। তো দেখা গেছে যে শ্বশুরবাড়ির মানে অনেক মানুষ আবার প্রশংসাও করেছে যে ভাবির রান্না এত মজা, বা আমার মামা শ্বশুর বলেন বা অনেকেই বলেছে যে ওর হাতের রান্না এত মজা, এত ভালো, বা খুব ভালো রান্না করে। আপনি কি খেয়েছেন? ও কিন্তু খুব সাংসারিক, বা ও খুব ভালো মেয়ে, বা ও কিন্তু ঘরটাকে গুছিয়ে রাখে, এভাবে প্রশংসাও শুনেছি। তো যাই হোক, সবাই বদনামও করে না, আবার সবাই প্রশংসাও করতে জানে না। তো এখন আমি আল্লাহর রহমতে সবই করতে জানি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা তো আমি, তাই না? তো স্কুল লাইফে দেখা গেছে যে যখন মানে নিজের রান্না করে বা নিজের নাস্তাটা রেডি করে নিজে রেডি হয়ে তারপর বই খাতা গুছিয়ে স্কুলে যেতাম, তখন আমি স্কুলে লেট করে যেতাম। তো স্যাররা ম্যাডামরা জানতোই আমি লেট লতিফ আর কি, যেটা মানুষ উপাধি দেয় মানুষের নামে আর কি। তো স্যার বলতো যে না কোনো সমস্যা নেই, তুমি চলে আসো। অনেকে দাঁড়িয়ে থাকতো বাহিরে, তো আমাকে ঢুকতে দিত তো লেট হলেও। তো দেখা গেছে যে আবার কলেজ লাইফে সেটা হয়নি, মানে লেট হয়েছে মানে লেট, দাঁড়িয়ে থাকো। তো স্কুল লাইফে আবার লেট হয়েছে, ঢুকতে দিয়েছে স্যাররা যে আসো, ওর মা নেই বা কিছু, তোমাদের তো মা আছে, নাস্তাটা রেডি করে দিচ্ছে, ডাক দিচ্ছে, ঘুম থেকে উঠিয়ে দিচ্ছে, ড্রেস আপ সামনে গিয়ে দিচ্ছে, কিন্তু ওর তো কেউ নেই। তো এইভাবে স্যাররা স্যাক্রিফাইস করেছে আর কি, বা ভালোবেসেছে। তো সবাই ভালোবাসেও না, সবাই দোয়াও করে না, এরকম একটা অবস্থা। তো আজকে দুপুরে রান্না করব মানে ভাত আর মাছ ভাজা আর পেঁয়াজু ভাজা। তো আমার ডাল খেতে ভালো লাগে না, ডাল রান্না করলে আমার ছোট বাচ্চাও খেতে পারে না। তো চিন্তা করেছি যে পেঁয়াজু বড়া করে নিই, তাহলে খেতে পারবো, মজা হবে আর কি। অনেক দিন পেঁয়াজু খাই না, কারণ আমার ছোট দুইটা বাচ্চার ডাল বাটতে পারি না, আর আমি সিজারি রুগী। আমার পেট কাটা, আমার বাটাবাটি করা, রুটি বেলা খুবই কষ্টসাধ্য। তাও খেতে মন চাইলে কী করবো, তাই না? খেতে তো হবেই। তো মা যেহেতু নেই, বললেই তো আর পাঠিয়ে দেবে না যে। আর আমার শাশুড়ি মা যখন গ্রামে যায় তখন তিনি রান্না করে খাওয়ান, কিন্তু তাকে যদি বলি যে বড়া খাবো, তখন সেও বয়স হয়ে গেছে, তারও কষ্ট হবে, তাই না? তো অনেক সময় অনেক কিছু চাইলেও বলি না কাউকে যে কষ্ট দিব, দরকারটা কি, বা আমার জন্য ভেজাল হবে, এরকম কিছু আর কি। তো যাই হোক, পরে আস্তে আস্তে অনেক ভালো রান্না করতে জানি। তো আমার ফ্রেন্ড সার্কেল বা অনেকে অনেক কিছু খেয়েছে, বলেছে হ্যাঁ অনেক ভালো হয়েছে, বা অনেক সুন্দর রান্না করো তুমি। আবার অনেক ফ্রেন্ডরা বলেছে যে তোর হাতের রান্না তো আসলে মানে খাওয়া যায় না, তুই একটা কাজ কর, বাসায় নিয়ে খেয়ে ফেলিস, বা খাবো না, এরকম টাইপ। তো যাই হোক, পরে এই আমার লাইফ চলতে চলতে আজকে এত দূর। তো পড়ালেখা করে সংসার গোছানো, আবার নিজের মন মানসিকতা ওরকম থাকে না, কিন্তু একটা ঘরে যখন মা মানে চোখের সামনে মারা গিয়েছে, ভাই চোখের সামনে মারা গিয়েছে, তখন কিন্তু আপনার কোনো কাজই ভালো লাগবে না, বা আপনার কোনো কাজ ইচ্ছা থাকলে আপনি করতে পারবেন না, সাহস পাবেন না। আপনাকে সাহস দেওয়ার মতো কেউ নেই। বাবা ছিল দূরে, বাহিরে থাকতো আর কি। তো দেখা গেছে সে দূর থেকে আপনাকে কতটাই সাপোর্ট দিবে। টাকা তো দিচ্ছেই সে, তাই না? তার টাকার বিনিময়ে আমরা থাকছি, খাচ্ছি, পড়াশোনা করছি, কিন্তু এটাও অনেক বড় একটা সাপোর্ট। আমার বান্ধবীর মা বলেছিলেন যে তোমার মা মারা গিয়েছে ভালো হয়েছে, বাবা মারা গেলে খুব কষ্ট হতো তোমার। তো আমি বললাম যে আন্টি এটা কেন বললেন, আমার বাবা মারা গেলেই মনে হয় ভালো হতো। বলতো যে না, কারণ মা মারা গিয়েছে, হয়তো তোমার পাশে কেউ নেই, কিন্তু তোমার বাবা তোমাকে যে আর্থিক সাপোর্টটা দিচ্ছে, এটা তোমার মা কখনোই পারতো না, আর তুমি এত দূর বা সামনে আরও এগিয়ে যেতেও পারতে না। তো যাই হোক, তার চিন্তাধারা বা তার কথাটা আমার মনে এখনও গেঁথে আছে। সে আসলে ভালো যুক্তি দিয়ে ভালো কথা বলেছে। এটা আসলেই বাস্তব অনেক কঠিন, বাস্তবতা অনেক কঠিন, তাই বাস্তবতা দেখেই উনি এটা বলেছিলেন অনেক বছর আগে। তারপর আমি যখন কলেজে পড়ি তখন আর কি বলেছিলেন তিনি। যাই হোক, তারপর আমি ভার্সিটিতে পড়ি যখন, তখন কিন্তু আমার বাবা হঠাৎ করে মারা গিয়েছিল। তো তখন আমার পড়াশোনা সব কিছু মানে মিলে একটা ধাক্কা অনেক বড়।
তো আমার বাবা আমার গ্রামের এক আত্মীয়র কাছে কিছু টাকা রেখে গিয়েছিলেন আমার পড়াশোনার জন্য, লাখখানিক। তো তারাও এটা অস্বীকার করেছিল যে না, তোমার বাবা কোনো টাকাই রাখেনি। তো কেউ দেয়ওনি যে না এতিম দিয়ে দে বা কিছু, তো দেয়নি। তো কী হয়েছে, আমার পড়ালেখা কিন্তু বন্ধ হয়ে যায়নি। আমার পড়ালেখা কিন্তু এত দূর চলে এসছে, যখন আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি তখন আমার বিয়ে হয়েছে। তখন আমার থার্ড ইয়ারের সম্পূর্ণ বেতন বলেন, তারপর পরীক্ষার ফি, তারপরে যাই হোক ফর্ম ফিল আপ সব কিছুই ক্লিয়ার করা ছিল। আমার হাজব্যান্ডেরও একটা টাকাও লাগেনি, কিছু নিজের জমানো টাকা ছিল আমার বাবার দেয়া, তো সেগুলো নিয়েই আর কি আমি পড়াশোনাটা করেছি। ফোর্থ ইয়ারে ভর্তি সব কিছু কমপ্লিট করেছি। তো আমার হাজব্যান্ড সাপোর্ট দিয়েছে, তারপর গাড়ি ভাড়া, অনেক সময় রিক্সা ভাড়া, এটা ওটা সব কিছু মিলে সে আমাকে দিয়েছে। তারপর হচ্ছে মাস্টার্সে ভর্তি হলাম। তো এইভাবে করে কিন্তু পড়াশোনাটা তো হয়েই গেল, তাই না? তবে আমার মা বলেছিলেন যে কখনো মূর্খ থাকবে না, মূর্খ মানুষ কখনো মানে ভালো মানুষ হতে পারে না, বা তাকে কেউ ভালোবাসে না, সেই জগতের শত্রু। তো এটা আমার মাথায় ছিল। তো আমার ফ্যামিলিতে কেউ মূর্খ নেই, যে মানে বকলম টাইপ বা এরকম কিছুই নেই। তো এই জন্য আমার মাও পছন্দ করতেন না। তো আমার বাবা মা দুইজনই সাপোর্ট দিতেন, পড়াশোনার উপরে জোর দিতেন। ফেল করেছি, পাসও করেছি, সব কিছু মিলেই মানুষের জীবন। সবসময় মানুষ পাস করবে এরকম তো কোনো কিছুই নেই, আবার সে সবসময় ফেল করে যাবে সেটাও না। ফেলের পরেই পাস, আবার পাসের পরেই কিন্তু ফেল হতেই পারে, এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল। যেমন দুঃখের পরে সুখ, সুখের পরে আবার দুঃখ, তাই না? তো মিলিয়েই তো সব কিছু। তো এই তো আমার ভাজা হয়ে গেছে, একদম মচমচা করে ভেজে নিয়েছি। আমার খেতে আজকে খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে এরকম টাইপের ভাজা দিয়ে ভাত অনেক দিন পরেই খেলাম, যদিও কষ্টসাধ্য, তাও খেয়েছি, খুব মন ভরে খেয়েছি। তো যাই হোক, আমার ভিডিও আপনাদের কেমন লাগে, আমার বকবক শুনতে কেমন লাগে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করে পাশেই থাকবেন, আর হচ্ছে আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আর হচ্ছে আমি একদমই নতুন, আমাকে সাপোর্ট দিয়ে পাশে রাখবেন, তাই না? তারপর আমার লাইফের হিস্টোরি অনেক কাহিনী আছে, আমার ব্লগে আমি হয়তো আপনাদেরকে একটু একটু করে শেয়ার করে দিব। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন ভাত খাবারটা বেড়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।